আরে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এত শক্তি আমার, নিতর দেহ কবরে। ও আমার জগন্নাথপুরের বাবা, ও রানীগঞ্জের বাবা, গন্ধব্রপুরের বাবা রে, কি দিয়ে বুঝাবো? দুনিয়া অহংকারের জায়গা না। এই দুনিয়া যত তুমি নরম হইয়া চলবা, আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন কবরে যায় 3 দিন পর বান্দার নাকের জায়গাটা পচে যায়। এই জায়গাটা যেই মাত্র পচে যায়, তখন পেটের ভিতর দিকে কিরা বের হয়, কিরা পোকা। এই পোকাগুলা দলে দলে আবার অন্য পোকাদেরকে খবর দেয়। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ রে, আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু। আপনারা জবানটা খুলে কোন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? 3 দিন পরে নাকটা পচে গেছে, পেটের ভিতরে সবগুলো এই দিক দিয়ে বের হবে, এখান থেকে পচনটা শুরু হবে। এইভাবে পচতে পচতে বডির মধ্যে পচন ধরে ফেলে। এই পচন ধরার পর যখন নাকটা পচবে, এরপরে 6 দিনের মাথায় কি হয় জানেননি? 6 দিনের মাথায় আপনার হাতের মধ্যে এই আঙ্গুলের নখগুলা ছিল, পায়ের নখগুলা আস্তে করে পড়ে যাবে। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, আর সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম বয় রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, এমন ভাবে আমি লালন পালন করছি, আমার পোলা আমার খবর নেই না, টাকা পয়সা দেয় না, কি খাইলাম কি পড়লাম খবর নাই, টাকা চাইলে আমার দমক মারে। এমন ভাবে আমি আশা করি নাই পোলার কাছ থেকে, আমি আমার রক্ত পানি কইরা পালাইছি, আর আমার পোলা আমার দমক মারে। এই দমক মারতে মারতে সালামে তো পেট ভরে না, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার তো সহ্য হয় না, অসুস্থ অবস্থায় কাতরাইতেছি, সহ্য হয় না। ওই মুহূর্তে মহিলা ডাক দিয়ে, নবী গো, আমার পোলা যখন আমার অত্যাচারে স্টিম রোলার বাড়াইয়া দিছে, আমি আর সহ্য করতে পারি না। আমি আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার পোলা আমার যেই কষ্ট দিছি, আল্লাহু আকবার কর না কেন? আমার পোলা আমার যে কষ্ট দিছে, ও আল্লাহ গো, আমার পোলাটারও তুমি কষ্ট দিবা। আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য পোলার কষ্টের কথা শুনলে আমার দরকার নাই। আল্লাহ যে পাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দিত হয়েছি। চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলা যাবে না? ভাইয়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পড়ি বার কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। আরে কত না মারাত পোহালো, বীজ গুয়ে মতে, আমার সুখ নাই রাখিয়া ময়তাকে ভিজাতে। আরে কত না মারাত পোহালো, বীজ গুয়ে মতে, আমার সুখ নাই রাখিয়া মায়তাকে ভিজাতে। এই তাহিরি ডাইকা বলে,
জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। কবরের মানুষগুলা বড় অসহায়। দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আমরা সেই কবরে আযাব সম্পর্কে জানি না, বুঝি না, অনুভব করি না। আপনারা জবান খুলে বলুন, আমার শুরু এবং শেষের মালিক কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার। আমার শুরুর মালিক কে? আমার শেষের মালিক কে? শুরু হয়েছে জন্ম দিয়া, শেষ হয়ে যাবে মৃত্যু দিয়া। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা জবান খুলে কোন, মৃত্যুর আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা ও আমার জগন্নাথপুরের রানীগঞ্জের বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, যেই দিনটা চলে যায় দিনটা আর কোনোদিন হায়াতে ফিরে আসে না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। উড়াই দিয়েন না, উড়াই দিয়েন না। আপনার দাদা যেই সম্পত্তির মালিক ছিল, ওয়ারিশ সূত্রে আপনি মালিক হয়ে গেলেন। কাগজে লিখে রাখেন, আপনি চলে গেলে আপনার সন্তান মালিক হয়ে যাবে। জমিনের জায়গায় জমিন, বাড়ির জায়গায় বাড়ি। আল্লাহু আকবার। কি দিয়া বুঝাইব? এই দুনিয়ার কোন মানুষ তোমার কষ্টের ভাগ নিবে না। এই দুনিয়ার মানুষ মরণের কষ্টের ভাগ নিবে না, কিন্তু সুখের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না। আইসিইউতে ঢুকে দেখেন, এক দুদিন খবর নেবার খবর নিত না, ঢুকলাই দিলি তো মনে বাঁচত না, ঠিক কিনা? হায়াতের মালিককে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ আপনি কোটিপতি হয়ে গেলেন, যখন আবার মৃত্যু দিয়ে দিবি 1000 টাকার ব্যালেন্সের মালিকানার সাথে সাথে শেষ হয়ে যাবে। আরে এই সম্পদের জায়গায় সম্পদ, কেউ ভাগ নিবে না রে বাবা। এই জন্য জবানটা খুলে বলেন, হায়াতের মালিককে। আমার জীবন কার জন্য?
আমার মরণ কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্যে। জবানটা খুইলা বলো হায়াত মউতের মালিক কে? যতবার আল্লাহরে ডাক দিবেন আল্লাহ ততই খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাকে আবার তোলা হবে। আজ থেকে ১৫০০ বছর আগে যারা কবরে চলে গেছে আজ পর্যন্ত জানলাম না তারা কেমন আছে। কাগজে কলমে লেখা রাখো গো, যদি আমি আগামীকাল মারা যাই, ১০০০ বছর পরে যদি কিয়ামত হয়, এই বছর পর্যন্ত আমার লাশটা কবরে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন কবরে যায়, আল্লাহু আকবার করি, মানুষ যখন কবরে যায় কোন জায়গাটা প্রথম পছন্দ রে? মানুষ যখন কবরে যায় ৩ দিন পর বান্দার নাকের জায়গাটা পচে যায়। এই জায়গাটা যেই মাত্র পচে যায় তখন পেটের ভিতর দিকে কিরা বের হয়, কিরা পোকা। এই পোকাগুলা দলে দলে আবার অন্য পোকাদেরকে খবর দেয়। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ রে, আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু। আপনারা জবানটা খুলে কোন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? ৩ দিন পরে নাকটা পচে গেছে, পেটের ভিতরে সবগুলো এই দিক দিয়ে বের হবে, এখান থেকে পচনটা শুরু হবে। এইভাবে পচতে পচতে বডির মধ্যে পচন ধরে ফেলে। এই পচন ধরার পর যখন নাকটা পচবে, এরপরে ৬ দিনের মাথায় কি হয় জানেননি? ৬ দিনের মাথায় আপনার হাতের মধ্যে এই আঙ্গুলের নখগুলা ছিল, পায়ের নখগুলা আস্তে করে পড়ে যাবে। আরে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এত শক্তি আমার, নিতর দেহ কবরে। ও আমার জগন্নাথপুরের বাবা, ও রানীগঞ্জের বাবা, গন্ধব্রপুরের বাবা রে, কি দিয়ে বুঝাবো? দুনিয়া অহংকারের জায়গা না। এই দুনিয়া যত তুমি নরম হইয়া চলবা, আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে। কথা বলেন ঠিক কিনা? ৬ দিনের মাথায় নখগুলা পড়ে যাবে। অল বডিটারে এমন ভাবে পোকামাকড় খাবে, সেই দিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যত আযাব আছে, গজব আছে, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন।
ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানে কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো রায়ামায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন হারব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই গ্রামে বাঁশের জার আসেনি কথা কথা আরে বাঁশের জার আসেনি তুমি যে বড়াই করো বাঁশ বচার আগে তোমার দেহটা পয়সা যাবে কথা বলেন ঠিক কিনা কিসের তো বাহাদুরি কিসের বাহাদুরি বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আর যাকে ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে যাওয়ার পরে আমার নবী বলেন সাহাবীরা রে আমার কাছে দুইটা খেজুরের ডাল নিয়ে আসো দুইটা খেজুরের ডাল আইনা দুইটা কবরের মধ্যে লাগাইয়া দিছে সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো এই দুইটা কবর দেখে আপনি দাঁড়ায়া গেছেন আবার দুইটা কবরের মধ্যে কেন আপনি ডাল লাগালেন আমার নবী আপনার নবী বলে সাহাবীরা রে আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না সে যে নামে আজরাইল একদম সময় তোমার ঘরে হইব দাখিল কত কাপুনি জীবনী দিবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা
আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে, কেউ আগে কেউ। আর জোরে কোন বাবার আগে এলাকায় সন্তান মারা যায় কি যায় না? আজকে আমি দিনের বেলা বানিয়াচং মাহফিলে গেছিলাম। কোথায়? খুব ভিতরে। একটা ছেলের নাম হলো আল জামিন করে একটা ছেলে, আমার অনেক ভক্ত ছিল। মাহফিলে যাওয়ার পরে শুনলাম একটা ছেলেটা মারা গেছে। দোয়া করছি আল্লাহ যেন ছেলেটারে জান্নাতবাসী করে। জোরে জোরে বলুন না আমিন। মাটা দেখলাম কাঁদতে কাঁদতে শরীর কাঁপতেছে, বাবার দেখলাম পাথরের মতো দাঁড়াইয়া রয়েছে, যেন কলিজাটা ফাইটা যাইতেছে। কথা কোন ঠিক কিনা? সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। আপনারা জবান খুলে বলুন হায়াত মৌতের মালিক কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল দিয়েছে। সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো, কেন আপনি ডালগুলা পুতলেন? আমার নবী বলে ও সাহাবীরা রে, আমি নবী যখন আসলাম আমি তাকায়া দেখলাম এই দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে। আমি এই ডালগুলো লাগাইয়া দিছি, এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন আমার আল্লাহ তার কবরের আযাব হালকা করে দিবে। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছও আল্লাহর জিকির করে। কথা কোন ঠিক কিনা? গাছ কার জিকির করে? আল্লাহর জিকির করে। ও আমার যুবক ভাইরা, ওই গাছের ডাল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ের নবীজি, আপনি তো দেখলেন আযাব হইতেছে, আপনি ডালগুলা লাগাইছেন যেন আযাব হালকা হয়। এবার বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী কই সাহাবীরা রে, বেশি কারণে আযাব হয় না। একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। আর একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করত, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো। এমন মুনাফিক আমাদের রানীগঞ্জে আছে না নাই? আসেনি? চুগলখোর চিনে? কাফের বালা আছে, মুনাফিক ভয়ঙ্কর। ও আপনার সাথে খাইবো, আপনার সাথে ফিরবো, সুযোগ পেলে আপনারা বরাক বাস দিয়ে দিব। কথা কোন ঠিক না বেটা? আমি তো কিছু কইলি তারপরে রাগ করেন, তাহিরি কি ফাওয়ালাভ করে। এই যে আমার সময় যেমন ওয়াজ হতে ময়, আমি কি কোনো অযথা কথা বলছি? শুরুতে আমি আধা ঘন্টা কথা বলতে পারতাম, এটা আমি ওয়াজ পোষাই দিতেছি যেন আপনারা এই কথা বলতে না পারেন যে হুজুরের সময় কম দিছে, ওয়াজ করে নাই। আমার যেমন সময় আমি আধা ঘন্টায় 1.5 ঘন্টার ওয়াজ করতে পারি, 1 ঘন্টায় 2 ঘন্টার ওয়াজ করতে পারি, যদি কথাগুলো কাজের হয়। কথা কোন ঠিক না? কথা ঠিক আছে কিনা বলেন? এই যে যতটা কথা বলছি, এই কথাগুলো দরকার আছে না নাই বলেন? চুগলখোর কারে কো জানেন? বুঝাইতাম নি। এই এলাকার নাম কি? গন্ধর্বপুর। এই গ্রামের মধ্যে মনে করেন যে রানীগঞ্জ থেকে আইসে একটা ছেলের, মানে এই এলাকার একটা মেয়ে আর কি দেখবার লাগে ছেলের জন্য। আয় না আমরা বিয়ে কি দাসমান্তি করে জায়গা একটা গঠক তো লাগবে, বাধ্যম লাগে না? তো আপনারা এই যে দেখতে আসেনি, আমরা দেশে একটা অভ্যাস দেখেন, মেয়ে দেখতে আইলে পাশের ঘরের মানুষ থেকে ভোট নেই। কি গো এমুকের মেয়েটা কেমন? মহিলা কইতেছে না মাশাআল্লাহ মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
এরপরে রমজানে রোজা রাখে, প্রতিদিন সকালে সে কোরআন তেলাওয়াত করে। এরপরে কোনোদিন বেপরদায় কাহারও সঙ্গে চলতে আমরা দেখি নাই। অনেক ভালো, একবারে 99 ভালো সাফর দিছে। লাস্টে কি তা কইছে জানেন? সারাদিন দেখছি কার লগে যে মোবাইলে কথা কয়, অন বিয়া ওই বনেই না। এই চুগুল খুঁড়িলে এত ভয়ঙ্কর, তার 99 ঠিক আছে আল্লাহর ওলি, কিন্তু ফাঁকে তা গজব করে দেয়। আমি চাই না যে আজকে চিল্লাইতাম, কথা একটাই, এই মুনাফিকদের কারণে সমাজে ফাসাদ হচ্ছে, এই চুগলখোরদের কারণে সমাজে অশান্তি হচ্ছে। এই মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। একদিন মাটির ভিতরে হবে গরে মনামার, রে মনামার কেন বান্ধ দালান ঘর। মুনাফিক, এই মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকের আলামত 3টা বইলা দিয়া যায়। 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলে, সে গড় হত্যা রেছে আমি রানীগঞ্জ বিরুজা। 2 নম্বর, সে ওয়াদা করলে খেলাফ করে। আজকে আমার কাছে অনেকগুলো দাওয়াতে ছিল, বিশ্বনাথ, এরপরে মৌলভীবাজার। আমি বলছি বাবারে আমার ডায়েরিতে সময় নাই, অ্যাডভান্স দিতেছে, বান্ডেল দিতেছে। আমি কি বাবারে তাহির হুজুর রে টিহাতে কিনতে না, আমি ওয়াদা দিলাম। ওই ওর কাছে মনে আছে 10-15টা 35টা চিনি হয়। ওই সবজি যে ফোন দিছে 3-4 দিন এখানে আসবো। রুকন তো আবার ওই মোটামুটি খোঁজখবর রাখে, বিভিন্ন এলাকায় ওগুলো চিনে, এই জন্য তারে দিয়ে মাঝে মাঝে কিছু প্রটেক্ট দেওয়াই যে এলাকাটা কেমন পজিটিভ না নেগেটিভ। তবে যাই হোক, অনেকে আসছে, তাই বলে কি আমি কাউকে মিথ্যা ফাঁকি দিতে পারবো? আমি কি ওয়াদা খেলাপ করতে পারবো? আমি যদি অহন কই যে আমার তোমরা 50,000 টাকা অ্যাডভান্স করবে, 50,000 টাকা অ্যাডভান্স করবে, আমি টাকা নিয়ে খাই নিলাম। 2 দিন পর কইলাম যে বাবা রে আমি তো ডায়েরি দেখছি, সুযোগ নাই, টিহারা দিতাম, যাই ঘুরাইলাম 2-3 মাস। এটার নাম বক্তা, এটার নাম বক্তাগিরি, তাহিরি। এই 2টা ঠোঁটের দাম আছে, দেখছেন না? 1টা 2টা বাইরে খাইতাম বইয়া কইছি, 1টা 2টা 3টা 4টা মনোডা এমন ভাবে ডুহাইছে, বাসারে কোনো রাস্তা নাই। কোন দিন যেন এত লাগাইলা কোনো জানো, নিউজে নাই ফেরে তাহির হুজুর কি ধরেছে। আমিও তাদেরকে বলে দিয়েছি, আমাকে ধরে নিয়ে যে জায়গায় রাখবা ওই জায়গাতে নেওয়ার দরকার নাই, বরং আমারে রাইটটা বাইরে আমি দিনের কাজ করি, ওই জায়গার ভিতরে একটা সুৎকুরে রাখলে ভালো। আমার পোলা পান্ডি কই, পোলা পান্ডি করে তোরা ঠিক থাকবি নি? ঠিক আছে রে, মুনাফিকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা কি মুনাফিকি করব? চুগলখুরি করব? গীবত করব? সুদ খাইব? ঘুষ খাইব? চাঁদাবাজি করব? লুটতরাজ করব? মানুষকে হত্যা করব? অন্যায় কাজ হাতে তুলে নিব? ভয় করব একজনকে, তিনি কে? তিনি কে? তিনি কে? আমি কই তিনি কে? হে কয় জাকারিয়া। আরে জালের বাইরে লাগছে রে, এরা কয় আল্লাহ, হ্যাঁ কয় জাকারিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি আপনার কষ্ট দিতেছি নাকি? তা আবার তাহির হুজুর কি নতুন করে সিনাল লাগবো? হাসাইতে সবাই পারে না, কাদাইতে সবাই জানে না, এই জন্য আপনি হয়তো দিয়ে টেনশন করে মরেন না। তাহিরি তাহিরি ওই, এটা আর একটা জিনিস। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না, লাল চক্ষুকে ভয় পাই না। আমাকে বহুত বহুত চেষ্টা, যাক এগুলো অন্য কথা, এগুলো বলা যাবে না। আমি টেনশন করি না। জন্মেছি ভাবে যেতে হবে, তবে বাঁচার মতে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেটি? সাবধান। বলুন, চুগলখুরি চলবে? চুগলখুরির 99 ভাগ কি ভালো না খারাপ? খারাপ বলে 99টা বালা। দেখবেন রাত্রে এই প্রার্থীর থেকে টাকা খাইতেছে, সকালে হিটার থেকে টাকা খাইতেছে, দুপুর আরেকটা থেকে টাকা খাইতেছে, বোর্ডের সময় যায় দেখবেন বোর্ডের কেন্দ্র হয়ে গেছে না।
কইসা আমি আসি আমনের লগে, আসি আমনের লগে, কিন্তু বুড়ো বুড়ি না, টেয়ারা দালাই চুগল করে গোষ্ঠী। মোবাইল মোলে রে বাবা, যে মুনাফিকি সরিয়েছে। গজলাটা গাইতাম নি, কষ্ট হবে আপনারা। সভাপতি সাহেব আসেনি? আচ্ছা, খুব ভালো মানুষ। ঘরে গেছিলাম, অনেকগুলো নাস্তা করাইছি, দোয়া করে দিয়েছি। রুকন্ড বাড়িতে যাওয়ার পরে গরুর মগজ, এরপরে গরুর কলিজা, গরুর গোশত, মাছ, হ্যাঁ জিব্বা ঘুরাইতেছে। মারহাবা জোরে কর। বাজার একটা বিরতি দিয়েছি, এক ঠেলা কত ওয়াজ করবে, খায়া কে ওয়াজ করো যা, একটু রেস্ট করন লাগে। আমার তো খাওয়াইয়া বাইন্দা লয়ে ঘুরছে, মিনিমাম আধা ঘন্টা বিস্তারিত করিতাম, শরীরটা ঠিক হয়ে নিলে। গামলা মনে তো খাওয়াইয়া, গলা মনে তো আইনা ওয়াজ আইনা লাগাই দিছে, ওয়াজ গলা দা ওয়াজ বাড়ি দিব তো, এই জন্য একটু রেস্ট নিতেছি। আপনার কষ্ট হইতেছে, সুদ করে একটু গায়ে লাগতেছে, ঘুষখোরের একটু গায়ে লাগতেছে, মুনাফিকের একটু গায়ে লাগতেছে, কিন্তু আমরা ইমানদার, আমরা হারাম খাবো। দুই হাত তুলে বলো হারাম খাবো। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহ অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মৃত্যু দিলে আপনি ওযু অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যু দিলে নামাজ অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যু দিলে আপনি রমজান মাসে মৃত্যু দিয়েন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন ভিডিও হইতেছে তো মানুষ কইব যে হুজুর ওয়াজ করে মোহব্বতে আর পিছে মোবাইল টিপে, আর আমার মারিস না তো। আমি কান্দি, হ্যাঁ আন্দা বইবা আসে, আমি গজল গাইতেছি, মোবাইল টিপতেছি, এমনি সেলফি তুলতেছি, এগুলো মানুষ দেখলে খারাপ লাগে না বাবা? আস্তে আস্তে করছো, কষ্ট হয়েছে? আচ্ছা হাইছো না, মোহব্বতে থাকো। হ্যাঁ আল্লাহ আমিন কন, আমিন কন, একটু দিল খুললে কন। মনে রাখবেন রাসূল বলছেন, যে ব্যক্তি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করবো, ওই দিন যদি সে মারা যায় তার মরণটা শহীদের খাতায় লেখা হবে। একটু বলেন না, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের সবাই বলেন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে আল্লাহ আকবার না কেন আরে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না দর্দের সাথে বসে আওয়াজগুলা শুনেন ওয়াজগুলা শুনেন জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে ও আমার যুবক ভাইয়েরা যেই মাত্র যুবক আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয় নবী গো দ্বিতীয় নম্বর কবরে কেন আযাব হচ্ছে আমার নবী বলেন দ্বিতীয় নম্বর কবরের মানুষটা চুগলখড়ি করত এই জন্য তার কবরের মধ্যে আযাব হইতেছে আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথম একটা কবরের দিকে তাকাইয়া নবী একটা মুস্কি হাসি মারলেন দ্বিতীয় আরেকটা কবরে তাকাইয়া নবী মুস্কি হাসি দিলেন তৃতীয় আরেকটা কবরে তাকাইয়া নবী মুস্কি হাসি দিলেন আমার নবী যখন মুস্কি হাসি দিল সাহাবীরা কয় নবী গো ও মায়ের নবী গো নবী আপনি কবরস্থানে আসলেন আইসা আপনি কবরগুলো দেখলেন দেখা কেন আপনি মুচকি মুচকি হাসি দিলেন আমার নবী আপনার নবী বলেন ও আমার সাহাবীরা আমি কেন হাসছি জানো নি আমি যেই মাত্র গুরুস্থানে ঢুকেছি আমি যখন কবরগুলা দেখছি গো আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা মুর্দারের বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে নবী যদি দেখে উম্মতে ভালো আছে নবী বড় খুশি নবী যখন দেখে উম্মতে জান্নাত শুনা গুনাহ করে নবী কষ্ট পায় এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানে গিয়া সব কবর দেখে নবী হাসে একটা কবর দেখে নবী চোখের পানি পালায়া কান্না শুরু করলো সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো আপনি সব কবর দেখে হাসছেন কেন হাসছেন আমার বলছেন কিন্তু আপনি যে এই আবার চোখের পানি ফালাইয়া কাঁদলেন একটা মাত্র কবর দেখা কেন চোখের পানি ফালাইয়া কাঁদেন আমার নবী বলে উম্মত আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা শুনি তোমরা তা শোনো না ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ যারা ইচ্ছা করে কবরের ভিতরে আযাব দেখার ক্ষমতা দান করে এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে কয় সাহাবীরা বেশি কথা বইলো না রে আমি নবী তাকায় দেখলাম এই কবরে অবস্থা বেশি ভালো না তাড়াতাড়ি তোমরা বাজারে যাও বাজারে যাইয়া মাইকিং কইরা দাও এলান কইরা দাও এই গুরুস্থানটা নতুন কে কে আপন যন্ত্রকে গুরুস্থানে দাফন করছে সবারে বলবা কবরের পাড়ে এসে দাঁড়াইবার জন্য এবার একজন দুইজন তিনজন এমন ভাবে আসতে আসতে সব কবরের পাড়ে মানুষ দাঁড়াইছে কিন্তু ওই সাহাবারা আতঙ্ক সাহাবাদের মনে কৌতূহল হলো আমার নবী সব কবর দেখে হাসি দিছে এই কবরটা দেখে কেন কাঁদছে আজকে আমরা দেখব এই কবরের পাড়ে কে আইসা দাঁড়াও সাহাবারাও তাকায় রইছে এবার সাহাবীরা
মিলে আমরা যখন তাকাইলাম, আমরা তাকাইয়া দেখলাম এই কবরের পরে অন্য কেউ আসে নাই, এই কবরের পরে পুরুষ আসে নাই, এই কবরের পরে ছেলে আসে নাই, এই কবরের মধ্যে অন্য কোনো ছেলেও আসে নাই। আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেলেন, আমার নবী আপনার নবীজি ওই যখন তাকাইয়া দেখছে ওই কবরটার মধ্যে আযাব হইতেছে, সবাই তাকাইয়া দেখতেছে কবরের পারে কে দাঁড়ায়। আমার নবীজি আপনার নবী বলেন, আমি তাকাইয়া দেখলাম যে এই কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মধ্যে একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে দাঁড়াইয়া গেছে। এবার আমার নবী ওই মহিলাটাকে প্রশ্ন করে, ও মা, আপনি কবরের পারে আইসা দাঁড়াইলেন, এই শরীর নিয়ে কেন আসছেন? আমার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি কেন আসছি জানেন নি? আমার তো অন্য কেউ হুকুম করে নাই, নবী ডেকেছে না আইসা কি পারি, আমি না আইসা কি পারি। এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া বলে, এ মা, ও মা গো, ও মা, আপনি জানেননি এই কবরের মধ্যে কে আছে? মহিলাটা কো, এটা আমার সন্তান। এ মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা উত্তর দেয়, কি জানেননি? আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা যে মাত্র বলল, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, মা, আপনার সন্তানটা কবরের মধ্যে ভালো নেই। যেই মা সন্তান যদি আঙ্গুল খুসুটকাইয়া ভাঙ্গে ফেলায়, মা ঘুমাইতে পারে না। আর ওই জায়গার মধ্যে আমার নবী ডাক দিয়া বলে, মা, আপনার সন্তান তো কবরে জাহান্নামের গালিচার মধ্যে ছটফট ছটফট করতেছে। এই কথাটা যেই মাত্র মহিলাটা শুনলো, মহিলাটা যদিও মা, সন্তানের কষ্টের কথা শুনি না, মা দুঃখিনী কান্দে না, মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়ালে রে, আস্তে প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। এই সন্ধ্যা মানে হইলো আমার হায়াত ফুরাই যেতেছে গা। আরে এমন কোনো বান্ধবী নাই রে আমাদের কিনারে বিরাইব, কথা কন ঠিক না বেটি? সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলেন না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে, মহিলাটা কয়, নবী গো, কি বলেন? কয়, তোমার পোলা জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা যদি সন্তানের কষ্টের কথা শুনে, মা কি হাসে না কাঁদে?
কিন্তু এই মহিলাটা লাঠি ভর করে আনন্দে হাসতে হাসতে নাচতে শুরু করলো। নবী আমার ডাক দিয়া বলে, মা, ও মা, তোমার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে। আমি নবী দেইকা বড় মায়া লাগছে, আপনারে আনাইছি দেখার জন্য। আপনি দিগো হাসতেছেন, তার কারণ কি? ওই মহিলা গো, নবী গো, আমার পোলাটারে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি। রাতের বেলা আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে সন্তান আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার ঘুমটা কাইরা নিছে। পেটের মধ্যে এমন ব্যথা উঠে গেছে, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার চোখের পানি মুইসা মুইসা সকালবেলা ঘুম থেকে উঠছি, কেউ যেন না বুঝে এমন ভাবে সন্তান আমার প্রতি রাত্রে লাথি মাইরা ঘুম ভাঙছে। আমি যখন খাইতে বসছি, সন্তান আমার পেটের মধ্যে ওই মুহূর্তে লাথি মাইরা আমার খাওয়ানোর রুচিটা কাইরা নিছে। এই সন্তানটারে পেটের মধ্যে লইয়া জীবনে কত স্বপ্ন দেখলাম, জীবনে কত খাবা, আমার জীবনে কত লাথি খাইলাম। আমি যখন সন্তানটারে প্রসব করতে গেলাম, মানুষ আমারে বলছে, মহিলারা বলছে আমি নাকি বেহুশ হয়ে পড়ে গেছিলাম, সবাই বলছে আমি নাকি মারাই। আমার সন্তানের লাথি খাওয়ার পরেও বাঁচাইয়া রাখছে। আমার সন্তানটারে আমি মা কত কষ্ট করে বিছানা রাখছি। ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিয়ে গেছি, বাম পাশে প্রস্রাব করলে ডান পাশে নিয়ে গেছে, বুকের উপরে আবার রাখছে, কোলের মধ্যে বসে গেছে। 60 থেকে 70টা ছোটবেলায় বিছানাগুলো চেঞ্জ করে করে মার ঘুমাই নাই। একদিন না 2 দিন না, সবাই ঘুমায়, মা ঘুমাই না। সন্তান একটা চিৎকার মারলে মা ঘুম দিকে সজাগ হইয়া যায়, হাতটা কোন জায়গায় পড়বে মা সেভ করে ঘুমায়। সন্তানের উপরে পড়লে মা সহ্য করতে পারবে না। আমার ভাইয়েরা, ওই সন্তানের কথা শুই না মহিলা কই, নবী গো, আমি সন্তানটারে এমন ভাবে লালন পালন করছি, কিন্তু আমার সন্তান দিয়ে আমার বড় শখ ছিল। আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমরা মা বাবার সঙ্গে মমতার চাদর বিছে কথা বলবা, মা বাবার তোমরা দমক দিয়া কথা বলবা না। কিন্তু আমার পোলা আমার বারবার দমক মারতো, মনে মনে বাপদান থাকতে ফোলাই দিছে। কিন্তু আমার পোলা এখন শারীরিক টর্চারিং শুরু করছে। শুধুমাত্র তাই নয়, থাক কাউকে বলবো না, বললে শরম। শুধুমাত্র তাই নয়, আমি বুড়া হইয়া গেছি, আমার পোলার চাকরি হইয়া গেছে। যতদিন গায়ের মধ্যে শক্তি ছিল, রক্ত ছিল, ততদিন আমরা নিজেরা রুজি করতাম পারছি। এমন একটা সময় সন্তান আমার ফালায় চলে গেছে, এই সময়ে আমার রুজি করার ক্ষমতা নাই। মা, তুমি আমার আগে যেও না গো মরে, মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা, তুমি আমার আগে যেও না গো মরে। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। এ আব্বুড়ি, মায়ের মতো দরদি কেউ আসেনি। ভাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, আর সাদা কাপন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জনম বয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
ওই মহিলাটা ডাক দিয়া কই নবী গো এমন ভাবে আমি লালন পালন করছি আমার পোলা আমার খবর নেই না টাকা পয়সা দেয় না কি খাইলাম কি পড়লাম খবর নাই টাকা চাইলে আমার ধমক মারে এমন ভাবে আমি আশা করি নাই পোলার কাছ থেকে আমি আমার রক্ত পানি কইরা বলাইছি আর আমার পোলা আমার ধমক মারে এই ধমক মারতে মারতে সালামে তো পেট ভরে না আমার ঘরের মধ্যে খাবার নাই আমার তো সহ্য হয় না অসুস্থ অবস্থায় কাতরাইতাছি সহ্য হয় না ওই মুহূর্তে মহিলা ডাক দিয়ে নবী গো আমার পোলা যখন আমারে অত্যাচারে স্টিম রুলার বাড়াইয়া দিছে আমি আর সহ্য করতে পারি না আমি আল্লাহরে ডাক দিয়া বলছি আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমার পোলা আমারে যেই কষ্ট দিছি আল্লাহু আকবার কর না কেন আমার পোলা আমার যে কষ্ট দিছে ও আল্লাহ গো আমার পোলাটার তুমি কষ্ট দিবা আল্লাহ যে আমার ডাকটা শুনছে এই জন্য পোলার কষ্টের কথা শুনলে আমার দরকার নাই আল্লাহ যে পাগলনির ডাকটা শুনছে এই জন্য আমি আনন্দিত হয়েছি চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন রে ওরে গোরের বড়ি বার কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী আরে কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া ময়তাকে ভিজাতে আরে কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া ময়তাকে ভিজাতে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ও নবী আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে কোরআন শরীফে কইছিলাম রে বাবা কোরআন শরীফে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা আল্লাহ বলছে মারে ধমক দিও না পারতাম না মার দিকে পুত্রে কইলে কি শুধু উফ শব্দটা যদি করে মনে রাখবা জীবন শেষ হইয়া যাইব তাহিরিরে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকে আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিব না আরে মনে আসেনি মা রমজান মাসে সেহরির টাইমে কেমন ভাবে তোমারে আমারে সেহরির টাইমে ডাক দিছে ডাক দিয়ে আমারে ঘুম ভাঙাইছে মোবাইলের অ্যালার্ম দেই নাই গড়ির কাটার অ্যালার্ম দেই নাই একমাত্র রমজান মাসে সেহরির টাইমে আমার একটা অ্যালার্ম ছিল এটা হলো আমার মা বাবার মধু মাখা ডাক এখানে এমন অনেক সন্তান আছে যাদের ডাক আর এবার সেহরিতে শোনা হবে না মা দুঃখিনী কবর দেশে চলে গেছে এমন মা সমাজে আছে না নাই কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া নাই মায়ে তাকে বিজাতে আরে ও সুখলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় পইরা গো আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা
জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পৃথিবীতে মায়ের তুলনা কেবলমাত্র মা। ও যুবক, যদি আমার 30 সেকেন্ড লাগে ভালোবাসা থাকো, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিও না। আর যেই পিসাব বলবো মা বাবার খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা হলো সকাল বেলার পেশাব, ঠিক কিনা? গামলা বইরা খাইতে বালা গরু নিয়ে দিলে খবর হলো না, একটা গর্তের মধ্যে, একটা ডুবার মধ্যে একটা শৈল মাছ পাইছে, এটা লইয়া গেছে পীরের বাড়িতে। আব্বা আপনার লাগে আনছি, পীরের দরকার, ওই তেনচক আব্বা একটা হইল মাছ পড়ছি আমার গাতার মধ্যে, এটা আপনার লাগে লইছি আব্বা। বাবে কজেতা নি কজেতাও কি করতেইব, কই জিয়াইরা হ তোমার আম্মা আরে দেখাও। পিসাব কইল, এই একটা শৈল মাছ পাইছ, আমার লাগতো না, তুমি তোমার মা বাপরে লইয়া খাও, আমি খুশি হব। এই শৈল মাছটা যদি বাড়ির যাইতো আর মা যদি শুনতো যে তার পীর সাহেব এই কথাটা কইছে, তার মা ওই শৈল মাছটা রান্না করে পীরের বাড়ি পাঠাই দিল। কথা কোন ঠিক না বেটি? এই কথাটা আপনার মজা লাগে না তো? দোয়া তো সহজ জিনিস না। 1 লাখ টাকা দিয়ে মার দোয়া পাওয়া যায় না, 1 বিড়া পান কিনা দিয়েও সেই দোয়া পাওয়া যায়। মা আমার জন্য বুঝানা, মা আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক না বেটি? মারে বুঝা মনে করবা, সুজা বানাইলে। আমি বহুত দেখছি মা বাপরে কষ্ট দিয়ে শেষ পর্যন্ত এতিমের মতন ঘুরে ভাগ লইয়া। আমি যে ঘুরেছি, আম্মা কইছে যত বিপদে হোক আল্লাহ ভরসা। শুধু এটা হলে আল্লাহ ভরসা বলছে না, এটা একটা দলিল। এটা কি দলিল? কারণ মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা বাবা বদদোয়া দিলেও কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। মার দোয়া বহুত ওলি আল্লাহ হয়েছে এই দেশে, এমন ইতিহাস আছে না নাই? তুমি ওইবার কেমনে সকালে একটা দমক মারো, বিকালে একটা দমক মারে। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শোনা দরকার নাই। মার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদি আব্বা আব্বা করবেন, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। পীর মুরিদি আমার ব্যবসা না, এটা বিজনেস না, এটা হইলো আকীদার মেশিন। এখানে আমি পীর মুরিদি করি, আকীদা শিখাই, মা বাপের প্রেমিক বানাই। কথা কোন ঠিক না বেটি? গোলাপান গুলো নেশার থেকে ফিরে রাখি, এটা কি আমার অপরাধ? আল্লাহু আকবার কোন না কেন? তাহলে মা বাপরে কি কষ্ট দিমু? এই মা বাপরে কষ্ট দিমু? যারা মা বাপরে কষ্ট দিছেন, রমজান মাস আইতাছে, মার কবরস্থানে যাইবেন, যাই জিয়ারত করবেন, আম্মা যা করছি ভুল করছি। এবার রসুল ডাক দেখো, মা আপনার পোলা তো আযাবে আছে, কোন সুবিধা নাই, আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, আমি খুশি। এখন মা সন্তানের প্রতি দরদ যেমন ওজন, উম্মতের প্রতি নবীর দরদটাকে এই ওজন। নবী ডাক দিয়া কয়, আমার উম্মত জ্বলতেছে, আল্লাহ ও আল্লাহ। আর মা বদদুয়া দিছে, তুমি তারা শাস্তি দিতেছ। আমি নবী তোমার কাছে একটা ফরিয়াদ করি, নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া আর কেউ নাই। নবী ডাক দিয়ে, আল্লাহ আমার একটা ফরিয়াদ হইল, মা তো শুনছে কবর আযাব হইতেছে, মহিলাটা তার চোখে দেখছে না, মেহেরবানি করে একটু উপরে সামেন একটা সরাইয়া, দাজাল এটা সরাইয়া, সানিটা সরাইয়া একটু মহিলাটার তার সন্তানের কষ্টটা দেখাইয়া দাও। এই কথাটা কইতে দিরি সাথে সাথে স্বামী একবারে দাজাটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে মহিলা যেই মাত্র দেখছে সন্তানটা চিৎকার পারতেছে, আও সত হইল তো মা আপনি 1000 কষ্ট দেন, দেখবেন মা যদি ফুলারে কিছু ফুলা এটা 1 মাস 2 মাস ধরে রাখে, কিন্তু সন্তান যদি মারে বকা দেয় আর মারে যদি যায় আম্মা, খালি মা ডাকটা দিলে পাহাড় পরিমাণ ব্যথা, মা ডাকটা শুনে ভুল্লা যায়। কথা কন ঠিক না বেটি? এই জন্য এটার নাম মমতার মা। কথা কন ঠিক না বেটি? মা মানি মমতা, মা মানি আশীর্বাদ। এই সে ঘর, এই সে খাট, বিছানার পাশে আছে পানের বাটাও, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে দরজাটা খুলতে কে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজা
দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে এখানে এমন পুল আছে হুজুর, জীবনে কত রাতের খাবার খাইয়া গেছি মাহফিলে, বাচ্চা বাইরা দিছিল আমার মা, কিন্তু আজকে মাহফিল আইলাম, বাড়িতে যাইয়া দেখবো আমার মা কবরে। দরজাটা দেখলে মার কথা মনে হইয়া যায় রে বাবা, দরজাটা দেখলে বাপের কথা মনে হইয়া যায়। এই মা কত দরজা খুললাম, রাত্রে গেলে দরজা খুললা ঘরে ঢুকাইছে, আর ঠান্ডা বাট্টা গরম কইরা পেঁয়াজ দিয়া আর সরিষার তেল দিয়া সিমের তরকারি দিয়া শেষ রাইতে আমার খাবারটা খাওয়াইছে। এই মা ঘরে নাই, মা যারে ঘরে নাই, খালা বলেন ফুফু বলেন মার মতো না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। আমার গো জান্নাতের চাবি আমার মা। এই গজলের বইটা নিয়ে যাবেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। রেখে দিলাম আজকের আলোচনা। বিদায় বেলার কথা একটাই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। বলেন না কেন? কবরের কথা বেশি বেশি খেয়াল করবেন। রমজান মাসটা আসতেছে, এই যুবক এদিকে তাকান, রমজান মাসটা আসতেছে, কে কে রোজা রাখবেন হাত তোলেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, হাত নামান। রোজা ভাঙবেন না, বন্ধু বন্ধু গ্রুপিং করবেন, কইরা কইরা ইফতার টাইম ইফতার করবেন, সেহরি টাইমে সেহরি খাবেন, দল বাইন্দা বাইন্দা মসজিদে নামাজ পড়তে যাবেন আর নিয়ত করবেন আল্লাহকে বলে আল্লাহ রমজানে যেভাবে নামাজে দাঁড়িয়ে গেছি মৃত্যুর আগ পর্যন্ত আমাকে নামাজের দায় আমার কায়েম রাখো। জোরে বলো আমিন। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো চাই কি চাই না? বিদায় বেলায় আর একটা কথা বলবো, নেশা করা যাবে? নেশা করা যাবে? নেশা করা যাবে না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বলছেন আল্লাহ আল্লাহ দেখাইয়া দাও, মা যখন আযাবটা দেখছে মা ডাক দেখে আল্লাহ আগে যদি জানতাম যে তুমি এমন ভাবে আমার পোলারের শাস্তি দিবা আমি জীবনও বদ্ধ দিতাম না, আল্লাহ আমার পোলারে তোমার বন্ধু নবীর উসিলায় মাফ করে দাও। কথাটা বলতে দেরি আমার আল্লাহ জান্নাতের গালিচা পাঠাই দিতে দেরি হয় নাই। তাইলে মা বাবার দোয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন না, আমিন। আসেন দাঁড়াইয়া নবীরে সালাম দেয়া নবী।